নমস্কার, শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা বেশ ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি। তো সকাল সকাল আমি একটা ছোট ভিডিও নিয়ে আইলাম। আমি ত্রিপুরা থেকে, তোমরা রিঙ্কির স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা অন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো সকালবেলা দিকে পূজার আয়োজন লয়ে বসি, সারা ঘর আলো মালো করে, বিছানা দেখো একদম ম্যাট্রেস ট্যাট্রেস সব উপরে দাঁড় করাই রাখছি, রেখে দিকে সব রেডি করতেছি। আর এই জায়গার ভিডিওটা মেয়ে করছে, মেয়ে ছোট্ট তো, ও যতটুকু পারছে করছে। তা তাড়াতাড়ি করে রেডি করতেছি। সোনার পাপা গিয়ে মিষ্টি নিয়ে আইসে, আইনা সেরে আবার হাতে দানাগুলো ওইগুলো খুলিলা দিতেছে। আর আমি এদিকে বুকগুলো রেডি করতেছি। ব্রাহ্মণ ফোন করছে, যা ব্রাহ্মণ আয়া পড়তেছে তাড়াতাড়ি। তো দেখো এদিকে কিন্তু গুছানো মুছানো হয়ে গেছে একদম পুরা। আর বাকিটা যে গড বসানো টেসানো ওইটা ব্রাহ্মণ আয়া করবো। তো আমি এভাবে রেডি করে লাইছি, করে সে ব্রাহ্মণরে ফোন করছি। আর এটা হইল চণ্ডী পূজা আর নারায়ণ পূজা একসাথে। তো ব্রাহ্মণ নারায়ণ মানে নারায়ণ শিলা যে পাথর ওইটা সাথে নিয়ে আইছে, এতটুকু আমরা আনছি। আর এই যে আমরা রেডি হয়েছি, আমি শাড়ি পরছি, কারণ পুজোর মধ্যে শাড়ি না পরলে না ভাল লাগে না, শাড়ি পরলে যেমন একটু ভালো লাগে। তো আমি ভিডিও অন করাতে মায়া আমার কোলে ওঠার লাগে কী করতেছে দেখো। তো এডি করতে করতে পুরোহিত আয়া পড়ছে। তারপরে পুরোহিত আয়া সেরে সব গুছাইলো, গুছাই টুছে পুরোহিত বইয়া গেল গা। এই যে মাত্র বইলো, তোমরা দেখতে পারতেছ। আর গড়ের উপরে দেখো রেডি দিছে, মানে শাড়ি গামছা। এই যে সামনে এটা হলো নারায়ণ শিলা, সাদা দুটির মধ্যে যে বসানো। তো আমরা অনেক দিন আগে বলতে অমাবস্যার সময় পেঁচা ঢুকছিল। তো পেঁচা ঢুকলে তো পূজা করতে হয়, মানে পেঁচা ঢুকলে নারায়ণ পূজা করতে হয়। তো আমরা যজ্ঞটার কারণে একটু চণ্ডী পূজাও করতেছি, কারণ যজ্ঞ ছাড়া ভাল লাগে না, নারায়ণ পূজার যজ্ঞ হয় না। তো অমাবস্যার পরে একটা ডেট দিছিল, ওই ডেটে আমি মানে পারলাম না, কারণ আমার তখন শরীর খারাপ হয়ে গেছিলো। তো তার মধ্যে তো পুজো করা হতো না, তো এখন করতেছি। আর এটাও বেশ 3-4 দিন হয়ে গেছে কিন্তু পূজা, কারণ তারপরে আমি ভিডিওটা শেয়ার করছি। আমি ভিডিও এডিট করার লেগে দিতে পারি না, ভিডিও করাই না থাকে, কিন্তু এডিট বলতে ভয়েস দিতে পারি না, ভয়েস দেওয়ার লেগে ভিডিও দিতে পারি না। তো এই যে মোটামুটি পূজা অর্ধেকের মধ্যে হয়ে গেছে গা। আর আমার গলাটা তোমরা একটু অন্যরকম বুঝবা, কারণ গলার মধ্যে কফ বসে আছে, কয়েকদিন ধরে সর্দি, গলার মধ্যে কফটা আটকে গেছে। তো তোমরা আমার ভিডিও একদমই দেখো না জানি না, প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো। আমার অনেক আশা যে আমি ইউটিউব থেকে কোনো দিন হইলো সফল হইব। 2টা আইডি আমি বাদ দিছি, মানে ভিডিও এভাবে সমস্যার জন্য করি না এরকমভাবে। এখন তো মোটামুটি 5G মোবাইল লইছি, কিন্তু 5G মোবাইল লইছি ঠিক আছে, কিন্তু ঘরে 5G নেট চলে না, বাইরে বয়ে থাকলে 5G নেট চলে। তো এই যে আমি ভিডিও করতেছি, শোনা আবার কইতেছে মা আমারে একটু দেখাও মা, বারবার মানে ক্যামেরা ওর দিকে ঘুরতে রাইতাম, তো সামনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করছি। তো তারপর দেখো পূজা প্রায় শেষ, যজ্ঞটাই বসে। তো যজ্ঞ করতে গিয়ে দেখে আম কাস্টরি একদমই ভিজা ভিজা আছিল, মানে বাজার থেকে কিনে আনছে, কিন্তু ওইটা ভিজা ভিজা হয়ে রয়েছে। আর তার মধ্যে একটা তরমুজ আনছে, 100 টাকা দিয়ে একটা তরমুজ আনছে, তরমুজটা পুরাটাই পচা, মানে হয়তো বা তরমুজটার দিকেও জল পড়ছে, ব্যাগের মধ্যে আসছিল আম কাস্টরি ভিজা। তারপরেও দেখো ঠাকুরের আশীর্বাদে কিন্তু বেশ ভালোই যজ্ঞটা জ্বলছে। ব্রাহ্মণও কইতাছে যে না বেশ ভালোই জ্বলছে। তো প্রথম দিকে একটু কম জ্বলতেছিল, কিন্তু পরে দিয়ে বেশ অনেকটাই আগুন উঠছে। তো তোমরা কেমন লাগছে আমার ঘরের এই শুভকামনা আশায় যে পূজাটা হয়েছে। এটা সবার মানে পেঁচা ঢুকলে মানে মানুষের ক্ষতি হয় এরকমই শুনি, মানে মানুষে কয়। তো এই পূজাটা করলে ঘরের মঙ্গল, মানে গৃহস্থের মঙ্গল, মানে ঘরের সবার মঙ্গল হয়। তো এর লেগে তো পূজাটা করা হয়েছে ভগবানের আশীর্বাদে, যাতে কোনো আপদ বিপদ না হয়। তো দেখো তারপর কিন্তু আর আমি কিছু শেয়ার করছি না। সন্ধ্যার দিকে খিচুড়ি করছি, আর পূজার পরে পূজা শেষ হয়ে গেছে 10টার 10:30টার সময় শেষ, ব্রাহ্মণ গেছে। তারপরে আমরা প্রসাদ টসাদ লইলাম, লওয়ার পরে ঠান্ডা তরকারি আসছিল, ওইটি গরম করছি, ভাত করছি, করে সেটা খাইছি। আর রাত্রিবেলা খিচুড়ি করছি,
করেছিলাম। রাত্রিবেলা খিচুড়ি খাইছি, মানে আজকের দিনটা নিরামিষ খাইছি। তো এদিকে শোনা কাশি বাজাইতেছে। তো এই যে লাস্টে যজ্ঞটা এতটুকু করছিল, এটা মানে সামনের ক্যামেরা দিয়ে দেখানো হয়েছে, সরি সামনের না, মানে মোবাইলটা সোজা করে ধরা ক্যামেরাটা করা হয়েছিল। তো এর লেগে কিন্তু এরকম দেখা যাইতেছে। তো তোমরা কেমন লাগছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আশা করি ভালোই লাগছে। আর পূজা পার্বণ তো সবারই ভালো লাগে একটু না একটু দেখতে। আমি যতটুকু পারছি অতটুকুই তোমরা দেখাইছি, পুরাটা আর পারছি না, সারাদিনের কাজকর্ম আর অবশ্যই দেখাইতে পারছি না, দেখতেই পারতেছ। তো তোমরাও দূর থেকে প্রণাম করে নাও, যজ্ঞটা দেখা ওইখান থেকে তাপ নিয়ে নাও। আশা করি সবারই মঙ্গল রইব, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু দেখো, ফুল দেখার চেষ্টা করো, ছোটো ছোটো ভিডিও দিই, ওইটা তোমরা একটু দেখার চেষ্টা করো। আর ভিডিও শুরুতে একটা লাইক দিও, যারা নতুন আয়া থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সন্ধ্যার দিকে একটা বিপদতারিণী ঠাকুর নিয়ে যাইতেছিল রাস্তার পাশে, তো ওইটা একটু তোমরা লোকে শেয়ার করছি। ঠাকুরটা দেখা যাইতেছে না কারণ লাইটে, আর মানুষ নাচানাচি করছে রং খেলা, তো দেখে বুঝতে পারতেছো সন্ধ্যা হয়ে গেছে। তো ওই সময়টা একটু ভিডিও করছি তোমরা লগে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভালো থাকি। টাটা।